মাননীয় প্রধান অতিথি আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব। আমরা চাই হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করবো ইনশাআল্লাহ। খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলীয় জোটের উদ্যোগে ঐতিহাসিক বিভাগীয় সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে লাখো লাখো নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের অভ্যন্তরে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি সহ সকল অপরাধের বিরুদ্ধে প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে ধৈর্যের পরীক্ষা দেন আগত নেতাকর্মীরা। আমাদের উপরে আছে আল্লাহ, আর জমিনে আছে আমাদের বাংলার মাটি। এই দুইটা ধরে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। 20 জুন 2026 রোজ শনিবার বিকাল 4 ঘটিকার সময় খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলীয় জোটের উদ্যোগে বিশাল জনসমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খিলাফতে মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমার দেশ পার্টি, বাংলাদেশ খিলাফতে আন্দোলন ও বাংলাদেশ মুসলিম লীগ সহ সকল দলীয় কেন্দ্রীয় নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুণ্ঠন সহ গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আহ্বান করেন। আরো কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এখন দেশ ঠিক পথে নাই, মানবতা নাই, নীতি নৈতিকতা নাই। এটা একটা ভারত প্রতিবেশী দেশ হিসেবে অত্যন্ত সুপরিকল্পিত। তার ধর্মকে ধ্বংস করতে হবে, নীতি নৈতিকতাকে ধ্বংস করতে হবে, জাতিকে দুর্নীতিগ্রস্ত করতে হবে। হাসিনা অত্যন্ত সুন্দরভাবে সবাইকে দুর্নীতিগ্রস্ত করেছিল। খুলনা বিভাগের সমাবেশে উপস্থিত যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ প্রত্যন্ত অঞ্চল হতে গণভোটের রায় বাস্তবায়নের জন্য 11 দলীয় জোটের ঐতিহাসিক জনসভায় যোগদান করেন এবং জীবনের বিনিময় হলেও ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথের আন্দোলনে সংগ্রামে উপস্থিত থাকার একমত পোষণ করেন। প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ, এই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ছুটে আসছে ওই হিন্দুস্তান থেকে। অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। খুলনা সার্কিট হাউস ময়দানের জনসভায় বক্তারা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনগণের জীবন জীবিকার মান ব্যাহত হচ্ছে, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন হু হু করে বেড়ে যাওয়ায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এ সকল বিষয়ে সরকারকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ইঙ্গিত করেন। সব সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। এমন একটি শান্তিপূর্ণ সমাবেশ, আমাদের বাগেরহাটের কিছু ভাইরা এই সমাবেশে আসতেছিলেন, আসার পথে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে, অসংখ্য লোক আহত হয়েছে। 2 জন তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। উক্ত ঐতিহাসিক জনসভায় দক্ষিণ অঞ্চল তথা সাতক্ষীরা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাট সহ সকল এমপিরা উক্ত ঐতিহাসিক 11 দলীয় জনসভায় উপস্থিত ছিলেন। দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। খুলনাবাসী, আমরা আপনাদেরকে কথা দিতে এসেছি। আপনারা যে রায় দিয়েছেন, আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম এই রায় বাস্তবায়ন করা হবে, সংসদে গিয়ে আমাদের দায়িত্ব। চুরি, ডাকাতি, ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হোক। আমরা সংসদে যা আছি তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব ইনশাআল্লাহ। সমগ্র বাংলাদেশে চলমান খুন, ধর্ষণ, ছিনতাই সহ সকল অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকারের ব্যর্থতা প্রকাশ করে সরকার পতনের জন্য আগামীতে নেতাকর্মীদেরকে সজাগ থাকার কথা বলেন। ঐতিহাসিক খুলনার বিভাগীয় জনসভায় 11 দলীয় জোটের প্রধান ও সংসদীয় বিরোধী দল নেতা এমপি ডক্টর শফিকুর রহমান আমির, বাংলাদেশ জামায়াত ইসলাম সহ এলডিপি চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, হেফাজতের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান সহ জামায়াত ইসলামের নেতাকর্মীরা উক্ত জনসভায় সরকারকে জনগণের উপর আস্থা অর্জনের জন্য আহ্বান সহ সতর্কবার্তা জারি করেন।
আমাদের পরিকল্পনা কি, আমাদের বক্তব্য কি, তা জানার জন্য আজকে আপনারা এখানে হাজির হয়েছেন। ইতিমধ্যে নেতৃবৃন্দ সবিস্তারে বক্তব্য রেখেছেন, নতুন করে আমার বলার কিছুই নেই। বক্তারা উপস্থিত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বর্তমান সরকারের অপরাধ দমনের ব্যর্থতা প্রকাশের মধ্য দিয়ে সরকার পতনের জন্য আগামীতে এক দফা আন্দোলনের কথা উল্লেখ করে। ঐতিহাসিক জনসভায় সভাপতিত্ব করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ জামায়াত ইসলামী। আজকে ঐতিহাসিক সেই বক্তব্য প্রদান করবেন। জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। খুন, ধর্ষণ, লুটপাট, মসজিদে বসে খুন, শিশু ধর্ষণ, লোমহর্ষক হত্যাকাণ্ড, চাঁদাবাজিতে আজকে সব সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে।